জার্মানির বার্লিন থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে ফেলার ঘোষণা দিয়েছে স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ার। মূলত আকাশপথে ট্যাক্স ও এয়ারপোর্ট ফি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী 24 অক্টোবর থেকে বার্লিনে থাকা 7টি উড়োজাহাজ অন্য দেশে স্থানান্তর করা হবে। এর ফলে বার্লিন রুটে রায়ানএয়ারের যাত্রী সংখ্যা 5 মিলিয়ন থেকে অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। রায়ানএয়ারের প্রধান নির্বাহী এরি উইলসন জার্মানির বর্তমান বিমান পরিবহন ব্যবস্থাকে অত্যন্ত ব্যয়বহুল ও অকার্যকর বলে অভিহিত করেছেন। তিনি জানান, কোভিড পরবর্তী সময়ে জার্মানিতে বিমান চলাচলের খরচ 50% বেড়েছে, যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। আর এর ফলে প্রায় 2 শতাধিক পাইলট ও কেবিন ক্রু চাকরি হারাচ্ছেন। One of many airlines that have exited the German market, and in particular Berlin, which is honestly is hopelessly inefficient. রায়ানএয়ার তাদের বার্লিন ভিত্তিক উড়োজাহাজগুলো ইটালি, স্লোভাকিয়া, আলবেনিয়া এবং সুইডেনের মতো কম খরচের বিমানবন্দরগুলোতে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। কোম্পানিটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জেসন ম্যাকগিনেস জানিয়েছেন, উচ্চ খরচের কারণে জার্মানি এখন ইউরোপের সবচেয়ে অলাভজনক বিমান বাজারে পরিণত হয়েছে। Within the Ryanair network, they're being reallocated to those countries, airports and regions who are working with us to reduce taxes. That means the Ryanair traffic in Berlin will halve from 5 to 2.5 million passengers. যদিও জার্মানির সরকার জুলাই মাস থেকে এয়ার ট্রাফিক ট্যাক্স কমানোর পরিকল্পনা করছে, তবে রায়ানএয়ারের এই কঠোর সিদ্ধান্ত দেশটির এভিয়েশন খাতের সংকটকে আরও স্পষ্ট করে তুলল। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।